Welcome to Web Training Institute. Welcome to Web Development Crash Course. Hey guys, this is Raj, CEO and founder of Web Training Institute. তো আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে পিএইচপি ডেট এন্ড টাইম। তো এই ক্লাসটাও মোটামুটি ইম্পর্টেন্ট, কারণ আমাদের ওয়েব ডেভেলপমেন্ট করার সময় বিভিন্ন সময় ডেট এবং টাইমের দরকার হবে। তো ডেট এবং টাইম আমরা কিভাবে বের করতে পারি, কিভাবে ইউজ করতে পারি, এই সম্পূর্ণ জিনিসটা আজকে আমরা দেখার চেষ্টা করব। তো চলুন আমরা আমাদের কোর্স আপলাইনে চলে যাই। সো গত পর্বে আমরা 22 নম্বর ক্লাস দেখেছি এবং ফর্ম ভ্যালিডেশন খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস দেখেছি। তো আশা করছি এই ক্লাসটা আপনারা পুরো দেখেছেন এবং প্র্যাকটিস করে নিয়েছেন, এবং আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেই গ্রুপে কাজ করে আপনারা স্ক্রিনশট নিয়ে আপনারা পোস্ট করেছেন। ওকে, সো আজকে আমরা দেখবো হচ্ছে পিএইচপি ডেট এন্ড টাইম। তার জন্য আমরা আমাদের কোডিংয়ে চলে যাচ্ছি। সো গত পর্বে এই কোডগুলো আমরা করেছিলাম, এই কোডগুলো আপনাদের দিয়ে দেওয়া হয়েছে। গত পর্বের টিউটোরিয়ালটা যদি আপনি দেখেন, ওই ভিডিওর নিচে ডিসক্রিপশন চেক করবেন। ডিসক্রিপশন বলতে আমি বুঝাচ্ছি এই কোডগুলো কিন্তু আপনাদের দরকার, তাই না? সো আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে চলে যান, ফর এক্সাম্পল আমি আমার ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছি, এখানে দেখাই দেই যে যারা যারা কোডগুলো খুঁজে পাচ্ছেন না আর কি, বা এটার জন্য আমাকে হয়তো অনেকজনই নক করবেন, আমি জানি সেটা। প্লেলিস্ট ফর এক্সাম্পল এই ভিডিওগুলো আমি দেখাই। এই যে এই ভিডিওটা দেখতেছেন না, এই ভিডিওটার নিচে ডিসক্রিপশন কোনটা বলুন তো? এই যে শোমোর, এখানে দেখুন এই যে শোমোর, এখানে যদি ক্লিক করেন এই যে এটা হচ্ছে ডিসক্রিপশন। এই ডিসক্রিপশনে দেখবেন যে সোর্স কোড নামে জিনিস পেয়ে যাবেন। তো ওখানে কোডগুলো পেয়ে যাবেন, ওই লিঙ্কে ক্লিক করলে ডাউনলোডের অপশন পেয়ে যাবেন, কোডগুলো ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারবেন যে যে কোডগুলো বুঝবেন না, ঠিক আছে? সো ভিডিওর নিচে, এই ভিডিওর নিচে মোবাইল দিয়ে ইউজ করলেও ভিডিওর নিচে পাবেন, ল্যাপটপ দিয়ে ইউজ করলেও ভিডিওর নিচে পাবেন, ঠিক আছে? তো আশা করছি জিনিসটা বুঝেছেন, এই জন্য এটা আমি দেখাই দিলাম। ওকে, সো এই কোডগুলো তো আমাদের আজকে দরকার নেই, তাই না? সো কোডগুলো তো আপনাদের দিয়ে দেওয়া হয়েছে, এগুলো আমি কেটে দিচ্ছি, নতুন করে আমরা শুরু করতেছি। এবং test.php তো এগুলো আমাদের দরকার নেই, এগুলো আমি ফেলাই দিচ্ছি। ওকে, index.php তে আমরা আছি। সো আমি এখানে পিএইচপির ব্লকটা নিয়ে নিচ্ছি। আজকে আমরা কি দেখবো? ডেট অ্যান্ড টাইম, না? সো এখানে কমেন্ট আউট করে লিখে দিচ্ছি পিএইচপি ডেট অ্যান্ড টাইম। ওকে, সো আমরা একটু ফাঁকা করে নেই। সো ডেট অ্যান্ড টাইম দেখার জন্য আমাদের পিএইচপিতে একটা প্রিডিফাইন অর্থাৎ বিল্ড ইন মেথড রয়েছে বা ফাংশন রয়েছে, সেই ফাংশনটা ইউজ করে আমরা জাস্ট দেখব, ঠিক আছে? তো আজকের ডেট আমাদের কত, এই ডেটটা যদি আমরা দেখতে চাই তাহলে আমরা ইউজ করব পিএইচপির যে ফাংশনটা, সেটা হচ্ছে ডেট, ডিএটি ডেট। এর ভিতরে আমাদের যে প্যারামিটারটা থাকবে সেটা হচ্ছে কোটেশনের ভিতরে আমাদের দিতে হবে ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের ভিতরে আমরা দিতে পারি। এর ভিতরে দুইটা প্যারামিটার থাকে, একটা এভাবে আর একটা হচ্ছে এইভাবে, ঠিক আছে? এখানে যে প্যারামিটারটা থাকে এই প্যারামিটারটা অপশনাল, এটা আমাদের দরকার নেই, ঠিক আছে? একটা প্যারামিটার, এর ভিতরে আমাদের কি থাকে এটা দেখুন, ঠিক আছে? সো আমরা সিঙ্গেল কোটেশন বা ডবল কোটেশন নিতে পারি। এর ভিতরে আমরা কি চাচ্ছি যে ডেট দেখতে যাচ্ছি, আজকের দিন কত, আজকের মাস কত, তারপরে এটা কত সাল, এই জিনিসটা আমরা দেখতে চাচ্ছি। সো তার জন্য আমরা কি করব? দিন যদি আমরা দেখতে চাই শুধুমাত্র ডি প্রেস করব, ঠিক আছে? আর যদি আমরা মাস দেখতে চাই এখানে আমরা স্ল্যাশও দিতে পারি, তারপরে ডটও দিতে পারি, তারপরে হাইফেনও দিতে পারি, কোনো সমস্যা নেই। তো প্রথমে স্ল্যাশ দিলাম, ফরওয়ার্ড স্ল্যাশ। দিন দেখার জন্য আমরা কি দিব? ডি। তারপরে ধরুন যে মাস দেখার জন্য দেবো আমরা এম, তারপরে ফরওয়ার্ড স্ল্যাশ দিলাম। বছর দেখার জন্য কত সাল, তারপরে দিলাম আমরা ওয়াই, এটা আমরা বড় হাতের ওয়াই দিলাম, এরপরে আমরা ছোট হাতের দিব, আগে বড় হাতের দিলাম। এই ডেট ফাংশনটাকে যদি এখন আমরা ইকো করি তাহলে আমরা দেখতে পাবো, দেখুন ইসিএইচও ইকো করি, তাহলে আমরা কারেন্ট যে ডেট, মান্থ, ইয়ার, এই জিনিসটা আমরা দেখতে পাবো। সেভ করি, দেন আমরা আমাদের ব্রাউজার এই যে ইন্ডেক্স পেজটা, এটা আমরা একটু রিফ্রেশ করি। এই যে রিফ্রেশ করলে দেখুন আজকের ডেটটা আমরা দেখতে পাচ্ছি। আজকে হচ্ছে 30 তারিখ 9 মাস অর্থাৎ ডিসেম্বর মাস 2020 সালের ডিসেম্বর মাসের 30 তারিখ আজকে, ঠিক আছে? আমরা কারেন্ট যে ডেটটা, সেই ডেটটা দেখতে পেলাম কি ইউজ করে? আমাদের এই যে ডেট ফাংশনটা ইউজ করে। এই কোটেশনের ভিতরে আমরা কি দিলাম? ডি এম ওয়াই, ডি থেকে হচ্ছে দিন, এম থেকে হচ্ছে মান্থ, ওয়াই থেকে হচ্ছে ইয়ার। এখন দেখুন তো এখানে কিন্তু আমাদের 2020 পুরোটাই শো করছে, তাই না? সো অনেক জায়গায় দেখবেন যে শুধু 20 শো করবে, 2019 সাল হলে শুধু 19 শো করবে, অর্থাৎ শেষের দুইটা সংখ্যা শো করে। তো শেষের দুইটা সংখ্যা যদি আমরা শো করাতে চাই তাহলে আমরা জাস্ট এখানে কি ইউজ করবো? ছোট হাতের ওয়াই। এটা যদি আমরা দেই এবং সেভ করি, দেন আমরা যদি ব্রাউজারটা রিফ্রেশ করি, দেখুন আমাদের শুধুমাত্র 20 এখানে শো করছে, তাই না? তো কারেন্ট ডেটের যদি আমাদের প্রয়োজন হয় তাহলে আমরা কি ইউজ করবো বলুন তো? এই ফাংশনটা ইউজ করবো। ওকে, সো এখন দেখুন যে এখানে আপনারা এই যে ফরওয়ার্ড স্ল্যাশ দিতে পারেন, আবার ডট দিয়েও এটা করতে পারেন, ডট আকারে আপনাদের ডেটটা দেখাবে। সেভ করি, দেন আমরা ব্রাউজারটা রিফ্রেশ করি, এই যে দেখুন ডট আকারে দেখাইছে। আপনারা যদি হাইফেন দিতে চান সেক্ষেত্রে হাইফেন দিয়ে এটা করতে পারেন। ওকে, সিম্পল জিনিস, আমি একটু ডিটেলসে বোঝাচ্ছি, এটা কিন্তু কাজে লাগবে যখন আমরা ডেভেলপমেন্ট করব, তখন মাঝে মাঝে আমাদের ডেট এবং টাইমের কাজে লাগবে, সময়টা আমরা বের করতে পারি, কারেন্ট যে সময়টা, ঠিক আছে? তো এটা আমরা ডেট দেখলাম। সো এবার দেখুন যে আজকে কি বার, আজকের বারটা আমরা দেখতে যাচ্ছি, আজকে মঙ্গলবার না বুধবার, এই জিনিসটা আমরা দেখতে যাচ্ছি। তার জন্য আমরা কি ইউজ করব? জাস্ট এটাকে আমরা একটু কমেন্ট আউট করে রেখে দেই। ওকে,
তার জন্য আমরা ইকো ইউজ করি, ইকো ইউজ করে আমরা ডেট ফাংশনটা নেই, এর ভেতরে আমরা কোটেশনের ভিতরে এল দিব, ছোট হাতের এল। যদি ছোট হাতের এল দেই তাহলে আমাদের আজকের দিনটা দেখাবে। দেখুন আমি সেভ করি, দেন আমরা ব্রাউজারটা রিফ্রেশ করি, এই যে আজকে হচ্ছে আমাদের উইডনেসডে। সো এটা আরও ভালো বুঝবেন, আমরা যদি এই জায়গায় কনক্যাট করে দিই, কনক্যাট করে এই জায়গায় আমরা কি দিব, টুডে ইজ উইডনেসডে। সো এই লেখাটা আমাদের এখানে দেখতে পাবো আমরা। দেখুন আমি সেভ করি, দেন আমরা আমাদের ব্রাউজারটা রিফ্রেশ করি, এই যে টুডে ইজ উইডনেসডে, তার মানে আজকে হচ্ছে আমাদের বুধবার, তাই না? কারেন্ট যে দিন সেটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, সো এটা আমাদের অনেক সময় কাজে লাগবে, কারেন্ট দিন, কারেন্ট মান্থ, কারেন্ট ইয়ার, ঠিক আছে? এটা আমরা ইউজ করব এইভাবে। তো ডেটের আরও বিভিন্ন ফরম্যাট আছে, বিভিন্ন ফরম্যাটে আমরা আমাদের যে টাইম, দিন, মাস, ইয়ার এগুলো আমরা বের করতে পারি। এগুলো আমরা একটু পরে জানবো কিভাবে আমরা বের করতে পারি, এবং গুগল আমরা রিসার্চ করব। তার আগে আমি বেসিক যে কনসেপ্টটা এগুলো আপনাদের বুঝিয়ে দিই, ঠিক আছে? সো তারপরে আপনারা যদি আবার চান যে টাইমটা বের করবেন, টাইমটা কীভাবে বের করবেন, সো তার জন্য আমরা এখানে আগে ইকো করি, ইকো করব, ডেট ফাংশনটা নেব ঠিক একইভাবে। টাইমের জন্য আমরা এখানে ইউজ করব হচ্ছে কোটেশন নিব, কোটেশন নেওয়ার পরে এইচ থেকে হচ্ছে আওয়ার, তারপরে ধরুন যে কোলন দিলাম, তারপরে নেব আই থেকে হচ্ছে মিনিট, আওয়ার মিনিট, তারপরে হচ্ছে সেকেন্ড, সেকেন্ডের জন্য হচ্ছে এস। এটা দিয়ে যদি আমরা এটাকে সেভ করি, দেন আমরা আমাদের ব্রাউজারটা রিফ্রেশ করি, দেখুন এখানে আমাদের টাইমটা চলে আসবে। তবে এটা কিন্তু কারেন্ট টাইম না, আমাদের এখন কয়টা বাজে বলুন তো? এই যে এখানে দেখুন 7:58 বাজে এবং পিএম, তাই না? সো এই যে ডেটটা দেখুন 9/30/2020, এটা আমাদের একটু আগে দেখেছিলাম আমরা 9/30/2020। তো টাইমটা দেখার জন্য আমরা কি ইউজ করব, ডেট ফাংশনটা ইউজ করব। এইচ থেকে হচ্ছে আওয়ার, আই থেকে হচ্ছে মিনিট, এস থেকে হচ্ছে সেকেন্ড। তো এটা ইউজ করার ফলে দেখুন তো এখানে আমাদের কিন্তু অরিজিনাল যে টাইমটা সেই টাইমটা আসে নাই, কারেন্ট যে টাইম এখন বাজে 7:59, ঠিক আছে? এখানে আসছে আমাদের কয়টা, 3:58:36। তো এটা আসে নাই টাইম জোনের কারণে, এটা একটা ডিফল্ট টাইম জোন সেট করে রেখেছে ওরা, ঠিক আছে? ওই টাইম জোনের উপর ভিত্তি করে এই টাইমটা আমাদের আসতেছে। তো আমরা যদি চাই যে আমাদের যে ঢাকার যে টাইম জোন, বাংলাদেশের যে টাইম জোন সেটা আসবে, এই যে 7:59 বা 8টা এখন বাজে, এই টাইমটা আমাদের আসবে, তাহলে আমরা কি ইউজ করব, কিভাবে এটা করতে পারি, ঠিক আছে? সো এই জিনিসটাই হবে, ইকো এটাই হবে। তার আগে আমাদের টাইম জোনটা সেট করে দিতে হবে। আমাদের কি এশিয়া, ঢাকা না টাইম জোন? সো আমরা জাস্ট এখানে যেটা লিখবো সেটা হচ্ছে ডেট আন্ডারস্কোর ডিফল্ট, FAULT, ডিফল্ট আন্ডারস্কোর টাইম জোন, ZONE, টাইম জোন আন্ডারস্কোর সেট। তো সেট লেখার পরে আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ক্লোজ করব, যেহেতু আমাদের এটা ফাংশন, এটা হচ্ছে ফাংশনের নাম, তারপরে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, যেহেতু এটা একটা ফাংশন। এই ফাংশনের ভিতরে আমরা সিঙ্গেল বা ডাবল কোটেশন নিব, কোটেশন নিয়ে আমরা টাইম জোনটা লিখে দিব কি আমাদের এশিয়া না, ASIA, তারপরে হচ্ছে স্ল্যাশ ঢাকা, DHAK, ঢাকা। এটা যদি আমরা দিয়ে দেই, তারপরে যদি আমরা এই ডেট ফাংশনটাকে ইকো করি, তাহলে আমাদের যে টাইমটা সেই টাইমটা দেখাবে। দেখুন রিফ্রেশ করি আমি, এই যে দেখুন 8টা বাজে এবং 20 সেকেন্ড। দেখুন এই যে এখানে দেখুন টাইমটা আমাদের 8টা কিন্তু বাজে এবং 20 সেকেন্ড। এবার যদি আমরা রিফ্রেশ করি তাহলে সেকেন্ডটা বাড়া যাবে, এই যে 8 সেকেন্ড বাড়া গেছে, 28 সেকেন্ড, ঠিক আছে? তো কারেন্ট টাইমটা আমরা দেখতে পেলাম, আমাদের বাংলাদেশের যে টাইমটা, ঠিক আছে? আমরা যদি এখানে আবার কনকেট করে লিখে দেই যে বাংলাদেশ টাইম ইজ, ওকে, BANGLADES, বাংলাদেশ টাইম ইজ এটা, ঠিক আছে? সেভ করি, রিফ্রেশ করি, এই সিনট্যাক্স এর আনএক্সপেক্টেড ডেট। তো এইখানে কনক্যাট করতে হবে আমাদের, সেভ অ্যান্ড রিফ্রেশ, এই যে বাংলাদেশ টাইম ইজ এটা। ওকে, তাহলে বাংলাদেশ টাইমটা আমরা কীভাবে বের করলাম, এই যে আমাদের টাইম জোন সেট করে, টাইম জোন আমাদের কীভাবে সেট করতে হবে, ডেট ডিফল্ট টাইম জোন সেট, এটা ফাংশন, এই ফাংশনের ভিতরে আমাদের এশিয়া ঢাকা এটা বলে দিতে হবে, তাহলে আমরা আমাদের দেশের টাইম জোনটা পাবো, ঠিক আছে? সো তারপরে দেখুন এখানে তো আমাদের টাইমটা আসছে, তাই না? কিন্তু আমাদের AM না PM এটা কিন্তু আসে নাই। তো AM PM নিয়ে আসার জন্য আপনারা কি করবেন, এই যে সেকেন্ডের সাথে শুধুমাত্র ছোট হাতের A ইউজ করবেন, এই ক্যাপিটাল A যদি এখানে দিয়ে দেন তাহলে আপনাদের এখানে ওই জিনিসটা চলে আসবে, AM PM। সেভ করে রিফ্রেশ করি, এই যে দেখুন, তার মানে 8:01:41 PM আমাদের, ঠিক আছে? এই যে PM। ওকে, তো আশা করছি আপনারা কিভাবে টাইম বের করবেন, ডেট বের করবেন এই জিনিসটা বুঝে গেছেন। তো এই জিনিসটার আরেকটু ডিপে আমরা যাই, আপনারা জাস্ট গুগলে সার্চ করবেন, গুগলে সার্চ করাও তো শিখতে হবে আমাদের, তাই না? আপনারা সার্চ করবেন PHP ডেট, এই লেখাটা লিখে যদি আপনারা সার্চ করেন তাহলে আপনারা এখানে চলে আসবেন। দেখুন এখানে ডেট ম্যানুয়াল PHP, এই যে php.net, এটা হচ্ছে PHPর নিজস্ব ওয়েবসাইট, ঠিক আছে? এটাতে যদি আপনারা চলে যান তাহলে এখানে ডেটের বিভিন্ন এক্সাম্পল দেখতে পাবেন, ডেট এবং টাইমের, তারা কিভাবে ইউজ করেছে দেখুন। এখান থেকে একটু ধারণা নেবেন, ধারণা নিয়ে আপনারা আপনাদের মতো করে ইউজ করবেন। আমি জাস্ট প্রসেসটা আপনাদের দেখাই দিলাম কিভাবে এটার ইউজ হয় এবং এই ফাংশনটার ভিতরে কি থাকে, কিভাবে থাকে। এখানে দেখুন ওরা এক্সাম্পল হিসাবে দিয়ে দিয়েছে একবারে। আপনারা যদি নিচে আসেন, এই যে দেখুন এই ডেট ফাংশন ইউজ করেছে, এই যে কিভাবে শো করবে, মার্চ 10, 2001,
এই যে এটা যদি আপনারা ইউজ করেন এভাবে শো করবে এবং টাইমটা এইভাবে শো করবে। তো এই ডেট ফাংশনটা আমরা যদি ইউজ করি, ধরুন যে এটা আমরা ইউজ করলাম, এটাকে আমরা কপি করে নিয়ে যাই, ইকো করি, তাহলে আমরা বুঝতে পারবো, তাই না? সো এটা আমরা একটু বন্ধ করে রাখি, তারপরে এখানে আমরা ইকো করি এটা, তাহলে আপনারা বুঝতে পারবেন। ইকো এটা করলাম, সেভ করে দেন আমরা আমাদের ব্রাউজারটা রিফ্রেশ করি, কীভাবে আসে দেখি। এই যে সেপ্টেম্বরের 30 তারিখ আজকে 2020 সাল 8:03 বাজে PM। তো আপনারা যদি এইরকম ফরম্যাটটা চান, আপনারা আপনাদের ওয়েবসাইটে ধরুন যে এইরকম ফরম্যাটে আপনারা ডেট এবং টাইমটা প্রিন্ট করতে চাচ্ছেন, তাহলে কিভাবে ইউজ করবেন? এই যে এই জিনিসটা ইউজ করবেন, FJ তারপরে বড় হাতের ওয়াই দিলে তো আমরা জানি যে সালটা আসবে, GIA এটা ইউজ করলে আপনাদের এরকমভাবে আসবে। তো আপনারা এখানে বিভিন্ন ঘাটবেন, তারপরে দেখুন যে MDY মান্থ, দিন, ইয়ার, তো 3/10/2001 এভাবে আসে। তারপরে JNY ইউজ করলে কিভাবে আসবে এটা দেখবেন। তারপরে দেখুন যে এই যে স্যাটারডে বারের নাম আসছে, তারপরে মার্চ মাসের নাম আসছে, তারপর 2010, তারপরে টাইম আসছে, ঠিক আছে? তো এইটা যদি আপনারা করতে চান তাহলে এভাবে ইউজ করবেন, DMJGIS, ঠিক আছে? সো এখানে দেখবেন এখানে সব কিছু এক্সাম্পল ওরা দিয়ে দিয়েছে এবং কিভাবে সেটা শো করবে দিয়ে দিয়েছে, আপনারা জাস্ট এগুলো ইউজ করে করতে পারেন। তো এগুলো যে মুখস্থ করার লাগবে, মুখস্থ করে রাখার লাগবে এমনটা না, কাজ করতে করতে আপনাদের এমনি হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে আরও ডেট এবং টাইমের এক্সাম্পল রয়েছে, দেখুন যে এই যে চেক ডেট, ডেট অ্যাড, এগুলো আপনারা দেখতে পারেন, এই যে ফরম্যাটগুলো দেখতে পারেন। সো আমি বেসিক যে কনসেপ্টটা সেই কনসেপ্টটা আপনাদের দিয়ে দিলাম, এটা কীভাবে আপনারা ইউজ করবেন। যেমন ফর এক্সাম্পল আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই, webtraininginstitute.com, এই যে ফুটার অপশনে যদি আসি আমরা, ঠিক আছে? দেখুন তো এখানে কি লেখা আছে, কপিরাইট 2019 ওয়েব ট্রেনিং ইনস্টিটিউট। তার মানে 2019 সালে আমাদের এই ওয়েবসাইটটা বানানো হয়েছিল, তাই না? এখন কি 2020 সাল না, তাহলে এটা অটোমেটিক চেঞ্জ হওয়ার দরকার ছিল না। তো এখানে আমরা PHP-র ওই যে ডেট এবং টাইমটা এটা ইউজ করি নাই, এই জন্য এটা চেঞ্জ হয় নাই। তো আমাদের এটা ইউজ করার দরকার ছিল না, ইউজ করলে কিন্তু এখানে অটোমেটিক 2020 চলে আসতো। সো ফর এক্সাম্পল এই রিয়েল এক্সাম্পলটা আমরা দেখি যে ওয়েবসাইটে আমাদের এইভাবে ইউজ করতে হবে, তখন আমরা কীভাবে ইউজ করব। সো এটা এভাবে থাক, আমি এটা কমেন্ট আউট করে দিই, আমি নতুন করে আপনাদের দেখাই, ঠিক আছে? এশিয়া ঢাকা ওইটাই থাক। সো আমরা এখানে কি করি, এটাকে একটা প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে নিয়ে নিই, অর্থাৎ এই PHP ব্লকের বাইরে, HTML এর ট্যাগ আমাদের PHP ব্লকের বাইরে নিতে হবে, ঠিক আছে? এই প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আমরা এটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? কপিরাইট, তারপরে এই কপিটা থাকলো, এই 2019 আসা এটা আমরা ডাইনামিকভাবে নিয়ে আসবো, এইভাবে স্ট্যাটিকভাবে আমরা লিখে দিব না, এটা ডাইনামিকভাবে নিয়ে আসবো। PHP-র কি ইউজ করে, ডেট মেথডটা ইউজ করে। তো এখানে কি করব, আমরা ইকো করব, ইকো করব ডেট, ডেটের ভিতরে আমাদের কি সালটা লাগবে, তাই না? সালটা আমাদের কিভাবে নিয়ে আসতে হয়, বড় হাতের Y দিয়ে, তাহলে পুরো সালটা চলে আসবে। সো ইকো করলাম আমরা জাস্ট কি ডেট মেথডটা, এখানে বড় হাতের Y দিলাম, তো সেভ করলাম। দেন আমরা আমাদের ব্রাউজারটা যদি রিফ্রেশ করি তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখুন কপিরাইট, তারপরে কপি সাইন 2020 ওয়েব ট্রেনিং ইনস্টিটিউট। তো এই একটা জিনিস যদি আমরা ইউজ করতাম না, তাহলে আমাদের ওয়েবসাইটের এই জায়গায় 2020 এখন চলে আসতো। তো তারপরে ধরুন যে আপনাদের টাইমটা দরকার, আপনাদের ওয়েবসাইটের কোনো একটা জায়গায় কারেন্ট যে টাইমটা, এখন জয়টা বাজে তয়টাই শো করবে এবং এখন যত সাল তত সালেই শো করবে। সেক্ষেত্রে আপনারা কি এইভাবে ইউজ করবেন। টাইমটা দরকার পড়লে আপনারা কি করবেন, ওইভাবে ইউজ করবেন। ফর এক্সাম্পল আরেকটা প্যারাগ্রাফের ভিতরে আপনারা ধরুন যে আপনাদের টাইমটা চাচ্ছেন, যে কারেন্ট যে টাইমটা। সো এখানে আপনারা কি করবেন, PHP ব্লক নেবেন, তারপরে ইকো করবেন, ইকো করবেন, তারপরে কি ইকো করবেন, কি ধরুন যে টাইম, তারপরে কোলন দিলেন, তারপরে কনক্যাট করে কি করবেন, ডেট ফাংশনটা ইউজ করবেন। ইউজ করে কি করবেন, এই যে টাইমের জন্য আপনারা HIS এটা দিয়ে দিবেন এই জায়গায়, ঠিক আছে? কোটেশন ইউজ করে, ওকে? এই দিলাম কেন, AM PM এর জন্য। তো এটা যদি এখন আমরা সেভ করি, দেন আমরা আমাদের ব্রাউজারটা রিফ্রেশ করি, তাহলে দেখুন আমাদের টাইমটা চলে আসছে, টাইম 8:06 PM। সো কীভাবে আপনারা টাইমটা ইউজ করবেন এবং আপনাদের সাল, মান্থ, দিন এগুলো কীভাবে ইউজ করবেন আশা করছি আপনারা বুঝে গেছেন। এবং আরও যদি আপনারা বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে php.net এই ওয়েবসাইটটিতে যাবেন এবং PHP ডেট সম্পর্কে আপনারা এখানে ধারণা নিতে পারেন, ডেট টাইম আপনারা কীভাবে বের করতে পারেন। ক্লিয়ার? তো এটা খুবই সিম্পল একটা জিনিস ছিল, আমি জাস্ট অল্প সময়ের মধ্যে আপনাদের বুঝাই দিলাম। তো যখন আমরা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করব তখন এই জিনিসটা আমাদের দরকার পড়বে, তখন আপনারা যদি বলেন যে এই জিনিসটা আমাদের তো আগে বোঝানো হয়নি, সেক্ষেত্রে তো দোষটা আমাকে দেবেন। তো আমি চাই না দোষ নিতে, এই জন্য আমি প্রতিটা জিনিস স্টেপ বাই স্টেপ আপনাদের ক্লিয়ার করে নিয়ে আসতেছি, যাতে করে ডেভেলপমেন্টের সময় আমাদের কোনো ধরনের কোনো সমস্যা না হয়, ঠিক আছে? তো আশা করছি এটা বুঝে গেছেন, একটু প্র্যাকটিস করে নেবেন এবং এখানে একটু ঘাটাঘাটি করে নেবেন। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। তো তখনের জন্য সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।